श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनो समायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरञ्जनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरजितकमपि गववधू शिवदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च भक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बरियान एषते प्रश्नो कितो लोकहितो निपः आत्मविद सन्मतः पुंसाम सतोवादी सुजापरा। गौड़ी गोष्ठीपति श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद
পরমহংস জগৎগুরু জানিয়েছেন সাধুর কাজই হলো আমাদের ভেতরে যত অজ্ঞান আছে, জন্ম জন্ম ধরে যে সংস্কার, দূষিত সংস্কার আছে, বুদ্ধি আছে, সেগুলোকে কোনো মতে তারা কেটে দিতে চান, কোনো মতে তারা এটাকে ছিন্ন করে দিতে চান। তারা কষ্ট পান যখন দেখেন বদ্ধজীব অগাধ মায়ার মধ্যে পড়ে রয়েছে, এটা তারা সহ্য করতে পারেন না। সেখানে বলছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানাচ্ছেন যে কোনোভাবেই এই পূর্ব সংস্কারগুলো কাটিয়ে যে কোনোভাবে ওদেরকে অনর্থগত অবস্থায় ভগবত ভজনে উন্মুখ করার চেষ্টা করেন, যেন ভগবত ভজন করতে চায় এরকম একটা অবস্থা করেন। নিজের যে উঁচু সঙ্গ, নিজের যে অত্যন্ত নিজের যে উঁচু সঙ্গ, সেই সঙ্গ ওদেরকে দান করে যে কোনোভাবে তিনি মায়ার বন্ধন থেকে ওদেরকে মুক্ত করতে চান। সাধু মানেই হলো, প্রভুপাদ বলছেন, একটা কাঠবার তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কাঠবার তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, যখনই কেউ আসবে তাদের যুপকাষ্ঠে বলি দেবেন। বলি মানে কোনটা? আমাদের যে অসৎ প্রবৃত্তি, এটাকে বলি দেবেন, দিয়ে তাকে কী করবে? তাকে বাস্তব সত্যের বিষয়তে উন্মুখ করে দেবেন, এইটা তার কাজ। যদি কেউ আমাকে মিষ্টি কথা বলেন, যদি আমাকে তেল মাখাবার কথা বলেন, আমি এমনিতেই আগে আলোচনা করেছিলাম আমাদের ভিতরে বিষয়ের অগ্নি প্রজ্বলিত রয়েছে, তার সঙ্গে আরও বেশি করে গুরুদেব যদি, বৈষ্ণব যদি একটু ভালো করে জ্বালানি দিয়ে দেয়, তাহলে তো সেটা, প্রভুপাদ বলছেন, এটা তো শত্রু, একে তো আমি বৈষ্ণব বলতে পারবো না, একে তো আমি গুরু বলতে পারবো না, ইনি তো আমার শত্রু। ইনি যেভাবে হোক আমাকে আরও বেশি করে মায়ার অতল গহ্বরে চলিয়ে যাওয়ার জন্য আমার ব্যবস্থা করছে। তোকে বিদেশ নিয়ে যাব, তোকে বিদেশের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, তুই খালি আমার সঙ্গে থাক, আর মোবাইল দিয়ে দেবো 60,000 টাকা, কোনো ব্যাপার নেই। এইভাবে পায়ে তেল মাখিয়ে শিষ্যকে কায়দা করে নিজের প্রতিষ্ঠাটা অর্জন করার চেষ্টা করছেন। আমরা বারবার বলেছিলাম, পায়ে তেল মাখানো ব্যক্তি কখনো গুরু হতে পারে না। পায়ে তেল মাখানো ব্যক্তি কখনোই গুরুর আসনে বসতে পারে না, এটা ভ্রান্ত কথা হয়ে যায়। এখানে বলছেন, পরীক্ষিত মহারাজকে প্রশংসা করছেন কে? সুখদেব গোস্বামীপাদ। যদিও আমরা জানি যে গুরুদেবের সম্মুখে যেন আমাদের প্রশংসা বাণী না শুনতে হয়। প্রভুপাদ বলছেন, গুরুপাদ পদ্মের শ্রীমুখে আমার প্রশংসা বাণী শুনবার যেন দুর্ভাগ্য আমার না হয়। গুরুপাদ পদ্মের মুখারবিন্দ থেকে আমার প্রশংসার, নিজ প্রশংসার বাণী যেন শোনবার দুর্ভাগ্য না হয়, এটা একেবারে দুর্ভাগ্য। কখনো কখনো গুরুপাদ পদ্ম বঞ্চনা করার জন্য বলে, আরে তুই তো সব করলি, খুব সুন্দর, এগুলো বলে। সেগুলো যদি হজম করতে না পারে, ব্যাস হয়ে গেল, তাহলে আর তার কোনো কিছু করা যাবে না। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রশংসা করছেন, এ সামান্য প্রশংসা নয়। সেখানে বলছেন, বরিয়ান এসতে প্রশ্নকৃত লোকহিত নিপাহা। কালকে আলোচনা করেছিলাম, প্রশ্ন যখন করে কেউ, আমাদের শাস্ত্রকররা বলছেন, গুরুবর্গ, প্রশ্ন করতে যদি চাও কোনো বিষয়ের ওপর গুরু বৈষ্ণবের সামনে, তাহলে প্রশ্ন করার আগেও যোগ্যতা দরকার হয়। অর্থাৎ প্রশ্ন করতে গেলেও একটা যোগ্যতা দরকার হয়, নাহলে পাগলের মতো প্রশ্ন করবে। অর্থাৎ প্রশ্ন করতে গেলেও একটা নিদেন পক্ষে একটা যোগ্যতা দরকার হয়, নাহলে এই প্রশ্নের কোনো মাথামুন্ডু হয় না। হ্যাঁ, বলছেন সুখদেব গোস্বামী বলছেন, রাজন
তোমার যে প্রশ্ন বড় অপূর্ব প্রশ্ন। আমরা তো এ ধরনের প্রশ্ন চাইছি, কেন আসছে না? জগতের লোক কেন খাবো দাবো নরকে যাব এই বিচারেতে ধাবিত হচ্ছে, আমি তো বলতে পারবো না। আমরা চাইছি জগতের লোক আসুক, তাদেরকে এক বিন্দু আমরা ঠকাবো না, বাস্তব সত্যের কথা কীর্তন করে সৌত পন্থায় তাদেরকে বাঁচাবো। কিন্তু কই, কেউ তো আসছে না, মন খুলে অন্তর থেকে তো আসছে না প্রশ্ন করতে। সে প্রশ্নটা কি আমি বলেছিলাম, সে প্রশ্নটা হলো আত্মজিজ্ঞাসা, তত্ত্বজিজ্ঞাসা, ব্রহ্মজিজ্ঞাসা, যেটা বিভিন্ন জায়গায়, যেটা বেদান্ত সূত্রে এখন আলোচনা হচ্ছে। হয়তো পরের সপ্তাহ থেকে 2 মাস ধরে খালি ইন্ট্রোডাক্টরি কথা চলল, 2 মাস। এবার বোধহয় পরের সপ্তাহে হয়তো প্রবেশ করতে পারবো বলে মনে হয়, দেখা যাক। তো এখানে প্রথম সূত্র হচ্ছে অর্থাৎ ব্রহ্মজিজ্ঞাসা। আর ভাগবতের প্রথম জন্মাদস্য যত অন্ময়াদ ইতরতস্বার্থে সুসবিজ্ঞ সরাড়, এইখানেও সম্বন্ধ অভিধ প্রয়োজনের কথা বলা রয়েছে। তাহলে তত্ত্বজিজ্ঞাসা মানে হলো ঠিক সনাতন গোস্বামীপাদ যা বলেছেন, অল্প কথা এটা বললেই ভালো, নাহলে অনেক ব্যাখ্যায় যেতে হবে, নাহলে অল্প কথায় বললে পরে তাহলে এটা হয়, কে আমি কেনে মরে যারে তাপত্য হয়, কে আমি কেনে মরে যারে তাপত্য হয়, ইহা নাহি জানি কইছে মরিখিত হয়। যেটা বলছেন কে আমি কেনে মরে যারে তাপত্য হয়, এটা বড় ভালো কোশ্চেন। মহাপ্রভু সনাতনকে বলছেন তুমি অজ্ঞানে নেই, তুমি জানো, তুমি কেন প্রশ্ন করছো সেটাও আমি জানি। সাধু পুছে দাড্ড লাগি আরবার, দাড্ড মানে দৃঢ়তা। যেমন হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কে বললাম বলছেন না, এটা মানে হরিনাম ছাড়া অন্য কোনো রাস্তা নেই, এটা বোঝাবার জন্য। আর বেদান্ত সূত্রের যে লাস্ট 560টার মতো, আরও এদিক ওদিক করলে আরও ধরা যায়, যে সূত্র আছে অঙ্কের মতো ফর্মুলা, এর একদম অন্তিম এটা হলো অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ। ডবল বার বলেছেন ব্যাসদেব গোস্বামী, একবার বলছেন না। অনাবৃত্তি শব্দাৎ, অনাবৃত্তি শব্দাৎ মানে তোমার এই যে রেকারিং পুনঃ পুনঃ জন্ম মরণের মালা চলছে, এটাকে আটকানো যাবে। কি রাস্তা? বলছে অনাবৃত্তি শব্দাৎ, এ অপ্রাকৃত শব্দের অনুশীলন করতে হবে, নিরন্তর ভগবানের নাম করতে হবে, যেটা ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, ভগবানের কথাও নিরন্তর শ্রবণ করতে হবে। তাহলে আগে গিয়ে হয়তো আমরা যদি নিষ্কপটভাবে করি, তাহলে নিরন্তর আমরা সেই ভগবৎ স্বরূপে দর্শন পেতে পারি। তার আগে কোনো প্রশ্ন নেই, হতে পারে না। এই জন্য সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে ইচ্ছা করে প্রশ্ন করছেন। মহাপ্রভু বলছেন আমি জানি তোমার কোনো অজ্ঞান নাই, তুমি ইচ্ছে করে প্রশ্ন করছো যাতে আমি উত্তর দিই সনাতন শিক্ষাতে, আর উত্তর দিলে সেটা রয়ে যাবে। তাহলে প্রত্যেক ভাগবতজি মহাপুরাণ থেকে আরম্ভ করে দেখবেন প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু শাস্ত্রগুলো বিন্যাস করা আছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে এই জন্য করা হয়েছে, কোনো একজন প্রশ্ন করবে, আর প্রশ্ন না করলে উত্তর আসবে না। যদি আমার অর্জুন না প্রশ্ন করতেন, অর্জুনকে যদি ভগবান এই প্ল্যাটফর্মে দাঁড় করাতেন, এটা বোকার মতো। ভক্তিবিনোদ ঠাকুরকে প্রশ্ন করছেন, তাহলে কি অর্জুন কি বোকা নাকি? ভক্তিবিনোদ ঠাকুর গীতার উপরে একটা সমীক্ষা লিখেছেন, তাতে বলছেন অনেকে মনে করতে পারে অর্জুনের মতো বোকা লোক, কিন্তু অর্জুন বোকা নয়। অর্জুনকে বলছেন তিনি যুক্তাত্মা, ভগবৎ পার্শ্বদ, যুক্তাত্মা, তার কখনো অজ্ঞান থাকতে পারে না। কিন্তু যেহেতু প্রশ্ন না করলে অর্জুন প্রশ্ন না করলে ভগবান উত্তর দেবেন না, উত্তর হবে না, কোনো একজনকে প্রশ্ন করতে হয় তো, না বললে উত্তরটা কী করে? সেই জন্য ইচ্ছা করে ভগবান শ্রীকৃষ্ণ প্রেরণা দিয়ে তাকে এরম একটা অবস্থায় দাঁড় করিয়ে, যেটা ঠিক রায় রামানন্দ সংবাদও এটাই, রায় মহাশয় এটা স্বীকার করেছেন। রায় মহাশয় বলছেন
রায়মহাশয় বলছেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন বাজাচ্ছ তেমনভাবে আমি বলছি। মহাপ্রভু বলছেন, আমি যে যে বিষয়গুলো জানবার জন্য তোমার কাছে এলাম এখানে, সেইগুলো সব জ্ঞান হলো আমার। হ্যাঁ, রায়মহাশয় হেসে বলছে, আমাকে বোকা বানাচ্ছেন? হ্যাঁ, আপনি, লেখা রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়। কি বলছেন? রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, অর্থাৎ রায়ের মুখেতে তিনিই বলছেন। যেসব মহাপুরুষগণের মুখে আমরা হরিকথা শুনেছি আগে, এখন তো আর সেগুলো আশাই করা যায় না, কোনোটাই লেকচার ছিল না। যাই বলতেন, হয়তো বড় বড় সংস্কৃত শ্লোক বলতেন না, ভক্তিকুমার মৌসুম গোস্বামী মহারাজ আদি অল্প কথায় বলতেন, কিন্তু কথাগুলো হৃদয়ে গিয়ে ধাক্কা লাগতো। কারণ ওরা আচরণমুখে বলতেন, ওরা কাউকে ঠকাবার জন্য কথা বলতেন, অনেকেই বলতেন। এইভাবে দেখা যায় সনাতন গোস্বামীর প্রশ্নের মাধ্যমে পুরো আমাদের সনাতন শিক্ষার একটা আসর বসে গেল। আমরা সনাতন শিক্ষা বলে একটা মূল্যবান এটা পেয়ে গেলাম, সনাতন শিক্ষা। ঠিক রায় রামানন্দের ক্ষেত্রেও তাই। এটা আলোচনা হয়েছে অনলাইনে, যে কিভাবে ভজনের প্রারম্ভিক অবস্থা থেকে গৃহস্থ আশ্রমে, সেখান থেকে আস্তে আস্তে উঠে কোথায় কোন পর্যায়ে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা চাইলে হয়। প্রভুপাদ বলছেন যে যদি আমরা নিষ্কপটভাবে, প্রভুপাদ কথা দিচ্ছেন, বলছেন না, প্রভুপাদ প্রতিজ্ঞা করে বলছেন, যদি আমরা নিষ্কপটভাবে সদ্গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হই নিষ্কপটভাবে, তাহলে আমাদের এই জন্মেই ভগবৎ প্রাপ্তি হবে, আমাদের অন্য জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। অনেকে মূর্খের মতো বলেন, এক জন্মে কি হয়, এক জন্ম কোথায়, অনন্তকাল ঘুরছে জীব। অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি ছিলে না, আমি ছিলাম না, এরম কোনো কাল ছিল অনন্তকালের ইতিহাসে। অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় তুমি খুঁজে পাবে না যে সময়তে তুমি ছিলে না, আমি ছিলাম না, তুমিও ছিলে, আমিও ছিলাম, দুজনেই ছিলাম। তুমি দুজন না, যত জীবাত্মা আছে সবাই নিত্য। এরা খালি আবিষ্কারটা করতে হবে। আমি যে বোকা সেজে বসে রয়েছি, যেটা পিশাচি পাইলে যত মতিচ্ছন্ন হয়, যেটা বলেছেন মায়াবদ্ধ জীবের হয় সে ভাবিত, আমি বোকা বানিয়ে রেখেছি। যেই সদ্গুরু বৈষ্ণবের আচরণ, তাদের ভালোবাসা স্নেহ আমি যদি লাভ করি, তাহলে আর তাকে যত বয়স কম হোক তাকে আর ঠকাতে পারবে না। সে মায়ার প্রতি আর আকৃষ্ট হবে না। সে তাকাবার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এর মধ্যে সারবস্তু কিছু নাই। ও দেখবার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু মায়ার প্রলোভন, এর মধ্যে সারবস্তু কিছু নাই, আমাকে বোকা বানাবার জন্য করছে। অর্থাৎ কালকে যেটা বলেছিলাম, একজন বাস্তবিক সাধুগুরু বৈষ্ণব তিনি হয় পরিণামদর্শী, অর্থাৎ একটা যে কোনো জিনিস, লোভনীয় জিনিস দেখার সঙ্গে সঙ্গে ভালো করে চোখটা বুঝতে হয় না, তাদের চোখ বুঝতে হয় না। একটা প্রলোভনের বস্তু দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে পারে, হৃদয়ের অন্তঃকরণে ছবিটা ভেসে ওঠে, ছবিটা ভেসে ওঠে যে এখন আমাকে আকর্ষণ দেখেছে, কিন্তু পরিণাম ভয়াবহ, আমি সর্বস্বার্থ থেকে বঞ্চিত হব। আমার যে স্বার্থ, অর্থ, অনেকে স্বার্থকতার মানে সমাজে বোঝেন যে আমি আমার দেহ এবং মনের সঙ্গে জড়িত যা কিছু স্বার্থ, আমার কি স্বার্থ আছে আমি করব, সবই তো। ওই যে স্বার্থ বলছে, এই ছাগল কিন্তু জানে না ও স্বার্থ মনে, ওই জড় যে দেহটা এবং মনটা, ওটা নিয়ে ওই কথাটা বলছে, আমার কি স্বার্থ আমি করতে যাব, এটা কিন্তু ও বোঝেনি। এ যে স্বার্থের কথা তুলল, এ বলতে চাইছে জড় দেহ এবং মনের কথা, এর বাইরে সে জানে না, এর বাইরে জগৎ আছে তুমি জানো না। কিন্তু বাস্তবিক সার্থকতাটার যদি ব্যাখ্যা করা হয় শাস্ত্রের বিচার অনুযায়ী, তাহলে কি মানে হবে, যারা সামান্য ব্যাকরণটাও পড়েছেন, স্বযুক্ত অর্থ, তাই কি না, স্ব
প্লাস অর্থ, স্বার্থ, তাই কি? তো এই বলতে যদি আপনি বড় বড় মেদিনী কোষ আদি বড় বড় সব বিশ্বকোষ দেখেন, যেমন মহাপ্রভু আত্মারামশ্চ মনয় নির্গন্থাপি উরুক্রমে, এই আত্মার কথার কত ব্যাখ্যা মহাপ্রভু বলছেন, এইগুলো সব মেদিনী কোষে বড় এইরকম। হ্যাঁ, বিশ্বকোষ আমাদের ওই এলাকায় ছিলেন, পাশের বাড়ি, ওকে আমরা দেখিনি অনেক আগেকার, ও তো চলে গেছেন জগৎ থেকে, একটা বিশ্বকোষ রচনা করেছেন। আর তার 25 নম্বর বাগব্যাসটি থাকতেন রসিক মোহন বিদ্যাভূষণ, যার জন্ম হয়েছে নিত্যানন্দ বাবুর কৃপাতে একচক্রাধামেতে, তিনি এসেছিলেন এখানে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এই যে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমাদের সব সমাধানগুলো হয়, আর নাহলে কোনো সমাধান হওয়া খুব মুশকিল। আর প্রশ্ন সবাই করতে পারে না, যেটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, তাই সুখদেব গোস্বামী আজকে আনন্দ করে বলছেন, বরিয়ান এসতে প্রশ্নকৃত লোকহিত নিবহ, তুমি এই প্রশ্ন করেছ এটা লোকের মঙ্গলের জন্য, প্রশ্ন না করলে হয় না। দেখবেন অদ্বৈত গোসাই প্রতি পদে ইচ্ছে করে, তিনি কি আমার সেই যাকে আমি আহ্বান করি, যদি সেই হয় তাহলে এটা দেখ ইচ্ছে করে করেছে, তিনি কিন্তু ভগবানের থেকে অভিন্ন। এটা কেন করেছে? আমাদের সুবিধার জন্য। ইনি ইচ্ছে করে করে আমাদের ভেতরে যে সংশয়গুলো উৎপন্ন হতে পারে সেগুলো নিজে থেকে বলছেন, আমার যদি আমার সেই হয় তাহলে আমি দেখি, আমাকে তাহলে অনেকবার করেছেন। তো বিশ্বরূপ দেখলেন, তারপর নিত্যানন্দবাবু দেখেছিলেন। এগুলো অন্য কিছু নয়, এগুলো প্রশ্ন করে আমাদের ভেতরে যে সংশয় সন্দেহগুলো আসতে পারে সেগুলো সব সমাধান তিনি করেছেন, অন্য কিছু নয়। এইভাবে সুখদেব গোস্বামীপাদ এই কথাই বলছেন, বরিয়ান এসতে প্রশ্ন কৃত লোকহিত নিব। আর এই যে তোমার প্রশ্নটা আত্মবিদ সন্মত পুংসাম, আত্মবিদগণের অনুমোদিত, মানে এই প্রশ্ন যদি কোনো জায়গায় হয় তখন আত্মবিদগণ প্রশংসা করেন, বাহ বাহ কী সুন্দর প্রশ্ন, বাহ। আত্মবিদ সন্মত পুংসাম, শতব্যাদী যত শোভনের বিষয় আছে সেই শোভনের মধ্যে সর্বশ্রেষ্ঠ শোভনের একটা অবকাশ পেলাম আজকে। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, কারণ সমগ্র মানব জাতির পক্ষ থেকে এই প্রশ্নটা আসা উচিত ছিল, কিন্তু আসছে না। এই জন্য এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, সার্বজনীন প্রশ্ন। এটা কোনো ব্যক্তিবিশেষের সামান্য আমি একটা বিপদে পড়েছি প্রশ্ন, এটা নয়, এটা এই ধরনের প্রশ্ন নয়। এই প্রশ্নটা হলো একটা আন্তর্জাতিক প্রশ্ন। আপনারা বিশ্বাস করুন, যদি এই প্রশ্ন প্রত্যেক মানুষের হৃদয় থেকে আজকে উত্থিত হয় তাহলে সারা পৃথিবীতে শান্তির পুরো আনন্দ নেমে আসবে, কোনো মারামারি হবে না, কোনো মারামারি হবে না, হবে না। কেন? ও তো বুঝতে পারে না, জানতে পারে পুরো জগতে একটা শান্তির একটা অপূর্ব, কিন্তু হচ্ছে না। কাউর কোনো ব্যক্তির হৃদয়ে আত্মজিজ্ঞাসা উদিত হচ্ছে না, ব্রহ্ম জিজ্ঞাসা, যার জন্য এই ধরনের অবস্থাটা। আজকে দুপুরেও আলোচনা করছিলাম যে সাধু কি করেন, সেটা প্রথমেই শুরু করলাম। বলছেন সন্ত এব অশ্ব ছিন্দন্তি মানব ব্যাসঙ্গম উক্তিভি। সাধু কি করেন না, আপনার নিজের প্রবচন হরিকথার দ্বারা তাকে উদ্বুদ্ধ করেন। কিভাবে? আমাদের কুঞ্জবিহারী বিদ্যাভূষণ একটা এত বড় কৃপণ জেবি দত্ত, যে সুলেখা কালীর ফ্যাক্টরি ছিল আমাদের এই বাগবাসীর অপোজিটে, এত কোটি কোটি টাকার মালিক, একটা পয়সা কাউকে দিত না, একটা পয়সা কাউকে দিত। কিন্তু এই জেবি দত্তকে এই আমাদের ভক্তিবিলাস চিত্ত কুঞ্জদা কীভাবে তাকে প্রেরণা দিলেন, আশ্চর্য ব্যাপার। সে সব দেওয়ার জন্য রাজি হয়ে গেল, সব এত বড় সমস্ত জমি মন্দির করে দিলেন, সব কিছু করে দিলেন, সব করে দিলেন।
যে একটা পয়সা খরচা করেন। তখনকার দিনে 1 পয়সার দাম ছিল, কিছু দেয় না, এত কৃপণ দেবী দত্ত। প্রশ্নটা হলো এই, যদি প্রবচন আদি, এই যে সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, উক্তিভি মানে প্রবচনাদিভি, সাধু অপরের ভেতরের যে অজ্ঞানটাকে কাটান কিভাবে, বলে প্রবচনের দ্বারা। অত দুঃসঙ্গ মুসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমানা সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি। প্রবচনের দ্বারা তিনি অপরের হৃদয়ের এর অজ্ঞানটাকে কাটিয়ে দেন, এই কাজটা করেন তিনি, যেটা ভাগবতী মহাপুরাণে আলোচনা করেছিলাম আগে। এবং গুরুপাসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেন শীতেন ধীর বিবৃশ্য জীবা স্বয়ময়ম অপ্রমত্ত, এই যে শ্লোক, এইটাই এরা যে অজ্ঞানটা রয়েছে ওটাকে একেবারে জড় থেকে, হিন্দিতে বলে জড় সে উখাড় ফেকনা, জড় থেকে উপড়ে ফেলে দেবে। মানে বন্ধনের যে শিকড় বাকড়গুলো অনেক তলায় চলে গেছে, তো আমাদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে বন্ধন, তার কামনা বাসনার শিকড়গুলো এত দূর চলে গেছে, সেখান থেকে উখড়ে ফেলা খুব কঠিন, উখড়ে ফেলা যাবে না, কিন্তু ফেলা যায়। এবং গুরুপাসনৈক ভক্তা বিদ্যা কুঠর বিদ্যা, গুরুদেব যে বিদ্যা আত্মবিদ্যা দেবেন, তার দ্বারা অনায়াসে এই বন্ধনকে কাটিয়ে জড় থেকে আমি বেরিয়ে যেতে পারব। কিন্তু এই মূর্খ সমাজ এইসব কথায় কোনো মূল্য দিচ্ছে না, তারা বুঝতে পারছে না। আজকে বিদুরজি মহারাজ যদি ফিরে না আসতেন, চিন্তা করুন, বিদুরজি মহারাজ যদি আজকে এই অলক্ষলিঙ্গ নিজলাবতুষ্ট, এটা কার সম্বন্ধে বলা আছে? সুখদেব গোস্বামী। তাকে কেউ চিনতে পারে না, ল্যাংটো চুলগুলো একরো একরো, কোথায় তাকিয়ে রয়েছে কিছু জানে না, কিছু চেয়েও খায় না। 3টে বাড়ির দিকে দাঁড়াবে, যদি দুধ ভিক্ষা দেয় কেউ হলো ভালো, না দিলে চললো। চেয়ে অযাচিত, কেন চেয়েও খাবে না, আর তাও দুধ দিলে খাবে, অন্য পান করবে না। তাহলে সুখদেব গোস্বামীর সঙ্গে সম্বন্ধে লেখা রয়েছে যে তিনি অযাচিত বৃত্তি, অলক্ষ লিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালই রবধূত বেশাহা, তার অবধূত বেশ, তাকে দেখে চিনতে পারবেন না এই যে এত বড় সাধু। এই যে যেটা আজকে আলোচনা করছিলাম কালকে, অলক্ষ্যভাবে চলে, এইটা হচ্ছে অদ্ভুত বিষয়। যারা সম্পূর্ণরূপে সম্যক রূপে এই ভগবত তত্ত্বতে ডুবে রয়েছেন, রস আস্বাদন করছেন, কোনো মানুষ কোনো রস আস্বাদন ছাড়া বাঁচতে পারে না। একটা মাছি বিষ্ঠা থেকে আনন্দ নেয়, ওটা তার আনন্দের বিষয়। একটা শুয়ার ওই বিষ্ঠা থেকে ভোজন করে আনন্দ পায়। আবার একটা মধুমাছি, সে মধু ফুলেতে বসে সেখান থেকে মধু আহরণ করে আনন্দ পায়, তা আনন্দ আছেই। একটা মশা শরীরে বসে যে নতুন রক্ত পান করে, এটা আনন্দ, ওর একটা এই আনন্দ ছাড়তে পারে না। আমি একটা মজাতে আছি, আমি মরতে চাই না, এই সত্যি নতুন নতুন রক্ত খাবো, ভালোই হলো। এইটা মশা বলছেন, মশাকে মারতে যেমন উড়ে যাবে তাড়াতাড়ি, আরে বাবা আমায় মেরে ফেলবে, নতুন রক্ত খাওয়া হবে না, পালিয়ে যাবে। প্রত্যেকে চায় যে এই জগৎ থেকে আনন্দ নেবে, কিন্তু একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবগণ এই জগৎ থেকে কোনো আনন্দ নেয় না। এরা এই জগৎ থেকে কোনো আনন্দ নেয় না, তাদের আনন্দের অনুসন্ধান অপ্রাকৃত, তারা জানেন কোথায় আনন্দের ঠিকানাটা, তারা জানেন না। আমাদের মধ্যে কেউ আনন্দের ঠিকানাটা জানে না বলে অন্ধের মতো হাতড়ে মরে এইখানে আনন্দ, বাস্তবিক আনন্দের ঠিকানাটাই জানে না। আনন্দটা কোত্থেকে আসছে? আনন্দময়ম ব্রহ্ম বেদান্ত সূত্রে বলছেন, আর আনন্দম ব্রহ্ম। আর যে কিছু আনন্দ জগতের লোক পাচ্ছে সব কিন্তু ব্যতিরেকভাবে ওর অন্যায়ভাবে সব কিছু ভগবানের থেকেই আসছে। যদি বললেন মায়ার আনো, ওটাও কে দিয়েছে? মায়াটা তো ভগবানের, ঘুরিয়ে বলছেন, কিন্তু ওটাও
কেন সংসার টিকবে না তাহলে? সংসারে মায়ের আকর্ষণ দিয়ে আটকে রেখেছে, তাহলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত সংসার। সংসারে যে একটা অজানা বন্ধন রয়েছে, সেই বন্ধন আপনাকে টেনে নিয়ে ঘরেতে নিয়ে যাবে, সব হয়ে গেলে এই অন্য জায়গায় নেবে না। এটা অজানা একটা বন্ধন, এটা চোখে দেখা যায় না। আনন্দম ব্রহ্ম, আর এটা সত্য কথা, কিন্তু এটা বাস্তবিক লোকরা যারা আছেন তারা বাস্তবিক অনুভব করতে পারেন না। আজকে যদি মনে করুন বিদুরজি মহারাজ যদি ফিরে না আসতেন, যেমন সুখদেব গোস্বামীর জন্য বলা হলো অলক্ষলিঙ্গ নিজলাবতুষ্ট বৃতশ্চ বালৈ রবধূত বিশাহা, পকীর্ণ কেশম প্রলম্ব বাহু, পকীর্ণ কেশম আজানুলম্বিত বাহু, শ্যামবর্ণ অপূর্ব কৃষ্ণের মতো দেখতে, চুলগুলো এগুলো হয়ে রয়েছে চারিদিকে, কোঁকড়া চুল অপূর্ব, সবার আকর্ষণের বস্তু দেখলেই তার, কিন্তু কোনো কাপড় নেই, কাপড় নেই তার, সব বুনু ল্যাংটো বাবা চলছেন, বাচ্চারা তার সঙ্গে মজা করছেন, তোর ধুলি মারছেন, ইট মারছেন, ল্যাংটো বাবা এসে গেছে, ল্যাংটো বাবা ঠাট্টা করছেন, কিন্তু তারা জানতে পারছেন না ইনি কে, জানতে তো জানতে দিচ্ছেন না, জানতে দিচ্ছেন কে? জানতে দিচ্ছেন। আমাদের এই অবধূত সন্ন্যাসী যদি কথা না বলতেন তাহলে কি আমি জানতে পারতাম? অবধূত সন্ন্যাসী যদি চুপ করে থাকতেন, যদি জড়ভরতজি আজকে চুপ করে থাকতেন, কোনো কথা না বলতেন, তাহলে আমাদের কি সুবিধা হতো? আমরা জানতে পারতাম না। বিদুরজি মহারাজ অলক্ষলিঙ্গ, তিনিও এইরকমভাবে বিচরণ করছে, সমস্ত বিষ্ণু তীর্থানি, সমস্ত বিষ্ণু তীর্থগুলো তিনি পর্যটন করছেন, চান, কোনো চলে চুলে জটা হয়ে গেছে, ময়লা পরিষ্কার কোনো মতে জীবন রক্ষা করছেন, কেউ জানতে পারছে। যারা বিদুরজি মহারাজকে জানেন, এর নাম বিদুর, তারা পাশ দিয়ে চলে গেলেও জানতে পারছেন বিদুরজি বা এরকমভাবে অলক্ষিত লিঙ্গ করে তিনি বিচরণ করছেন। আর আজকে যখন হস্তিনাপুরে ফিরে এসছেন, তখন সেখানে চারিদিকে হইচই পড়ে গেল। তারা তো বিদুরজি মহারাজকে চেনেন, ময়লা হলেও তারা তো দেখেছেন দিন রাত। তো ওখানে হইচই পড়ে গেল, যুধিষ্ঠির মহারাজকে খবর চলে গেল যে আমাদের বিদুরজি মহারাজ আবার এসছেন। তাই নাকি? যুধিষ্ঠির মহারাজ লাভ দিয়ে উঠেছেন আনন্দে, এই চল চল চল, কোথায় আছে? পুজোর আরতির সব জিনিসপত্র নিয়ে চলছেন, গিয়ে চোখের জল আর সামলাতে পারছেন না। আপনি কি করে আমাদের প্রতি স্নেহ ত্যাগ করে চলে গেলেন? এত স্নেহ করেন আপনি, আমাদের ছেড়ে চলে গেলেন কি করে? দেখুন আমরা কি করে বেঁচে রয়েছি, আপনাকে ছাড়া বাঁচা যায়? এত স্নেহ। কিন্তু বিদুরজি মহারাজ সম্বন্ধে আমাদের যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এই যে আপনি বিচরণ করছেন, সাধুরা এইরকমভাবে বিচরণ করেন, সমস্ত তীর্থ বিচরণ করেন, কারণ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতাহা। গদাধর ভগবানকে হৃদয়েতে আবদ্ধ করে রেখেছেন, প্রেমের বন্ধন, হৃদয় ছেড়ে যেতে পারেন না ভগবান। তাই জন্য তারা যেখানেই যাবেন সেখানে গদাধরকে নিয়ে যান, তাই কি না? কেন সাধুগুরু বৈষ্ণবকে বলে আমাদের বাড়িতে আসবেন মহারাজ একটু, কী কারণে? তারা কি জাদু জানে নাকি? তারা জানে এনার ভেতরে ভগবান আছেন, যদি আসে আমাদের ভগবানকে নিয়েই আসবে, তা হৃদয়ে তো রয়েছে না। এই জন্য তাদের এত লোকে যারা কিছু বোঝেন তারা ডাকেন, এই জন্য ডাকেন। তাহলে তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্ত স্তেন গদাভৃতা ভবৎ বিদা ভগবতহা। আপনার মতো মহাভাগবতগণ, যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনার মতো মহাভাগবতগণ এরা আবার তীর্থ করে, তীর্থকে তীর্থ বানাতেই যান আপনি। ভবৎ বিদা ভগবতহা তীর্থিভূতা স্বয়ং বিভব। আপনি তো নিজেই একজন মহাতীর্থ। এই মূর্খ বোকাগুলো এখানে যাব চান করতে, ওখানে যাব, যা যেখানে বাড়ি যা, হরিকথা শুনবে না, কী করবো? ওখানে যাবে, কুম্ভতে চান করতে যাবে, এখানে আসবে না, হরিকথাতে চান করবে না, ওইখানে যাবে, হাজার হাজার খরচা করবে,
তোকে ওখানে যাবে, ওখানে গেলে আনন্দ হলো, সাধু কথাতে বিশ্বাস নেই। এরকম হচ্ছে অবস্থা। এগুলো তুচ্ছ জ্ঞান করেন গুরু বৈষ্ণবরা, এতই তুচ্ছ এনে ফিরে তাকান না। কি হবে ওখানে? যারা অনর্গল ভগবত কথাতে স্নান করছেন, তাদের আবার ভগবত কথামৃত পান করছেন, তার ভগবত কথার অমৃত স্রোতে অবগাহন করছেন, তাদের আবার ওখানে যাওয়ার কিছু প্রয়োজন হয় কি? প্রয়োজন হয় না। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন, ভগবত বিদা ভগবতঃ তীর্থভূতা স্বয়ং বিভ। আপনি তো নিজেই একজন তীর্থ, মহাতীর্থ, তথাপি আপনি তীর্থ করেন, কারণ তীর্থের মাধ্যমে আপনি তীর্থকে রিচার্জ করেন। যেন আমাদের এখন ভয়ঙ্কর একটা যন্ত্র বেরিয়েছে মোবাইল, এটা আবার যদি আমরা রিচার্জ না করি তাহলে পড়ে গেল। তো এখানে সাধুগণ যে বিভিন্ন তীর্থে যান, তারা ওই তীর্থের মলিনতা, এটা ভগবান কথা দিয়েছেন সমস্ত তীর্থরা বলছে তো কেন পাখণ্ডী পাপিষ্ট সব আসবে, আমাদের চান করবে, তখন আমরা কোথায় যাব? বাবা যে কোনো চিন্তা নেই, তোমার এখানে চান করার জন্য সাধুরা আসবে, এসে তোমাদেরকে পবিত্র আবার করে দেবে। ওই চার্জটা নষ্ট হয়ে যায় না, এত পাওয়ারটা, এটা কোনো চিন্তা কিছু নেই। আর সাধুগুরু বৈষ্ণব আসবে, ভ্রমণ করতে করতে এসে তোমার এখানে চান করবে, করবে আবার তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্ত স্থির গদাবৃত। ভগবান যেহেতু বসে রয়েছেন, এই জন্য ভগবানকে হৃদয় নিয়ে তারা যান, সেই জন্য তাদের সুবিধা হয়। আর যদি বিদুরজি মহারাজ না আসতেন, তাহলে অন্ধ ধৃতরাজ থেকে উদ্ধার করবার মতো কেউ ছিল কি? কেউ না, কোনো রকমভাবে উপায় ছিল না। বিদুরজি মহারাজের ফেরবার এইটাই উদ্দেশ্য ছিল, একে স্নেহ তাদেরকে আশীর্বাদ করা, আর দ্বিতীয় হলো আমার যে অন্ধ ভাইটা তাকে একটা রাস্তা দেখানো। আর বিদুরজি মহারাজ যদি না আসতেন, তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রে যেতিমিরে সেতিমিরেই পড়ে থাকতেন, ওর বাইরে আর যেতে পারতেন না। সেখানে বিদুরজি মহারাজ অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছেন, রাজন, কালকের কথা কি আপনি ভুলে গেলেন? আপনি এই পঞ্চপাণ্ডবকে বিষ খাইয়ে মারবার চেষ্টা করেছেন, আপনারই ছেলে। যদুগৃহে পুড়িয়ে মারবার চেষ্টা করেছেন, ভীমকে গরদান করেছেন, বিভিন্ন রকমভাবে আপনি এদেরকে সমস্ত কেড়ে নিয়েছেন। পাশা খেলার একটা মিথ্যা বাহানা নিয়ে তাদেরকে ঠকাবার একটা ব্যবস্থা সবই তো আপনি করেছেন। যদি বলেন আমি করিনি, আমার তাহলে আপনি তো বাদশাহ, আপনিও দায়ী, যেহেতু আপনি রাজা। আপনি রাজা, আপনার অনুমোদন ছাড়া তো হতে পারে না, তাহলে এটা করেছেন। তাহলে আপনি কি করে কালকের কথাটা ভুলে গেলেন? এই পঞ্চপাণ্ডবকে আপনি যে কোনোভাবে মারবার চেষ্টা করেছেন। আজকে এই পঞ্চপাণ্ডবের গৃহেতে আপনি আনন্দে বসে রয়েছেন, রুটি পানি খাচ্ছেন, রুটি নিচ্ছেন, অন্ন নিচ্ছেন, কি করে নিলেন আপনি? আপনার লজ্জা করছে না? এমনকি যুদ্ধের পরেও ভীমসেনকে যখন ভীম কোথায় আলিঙ্গন, কৃষ্ণ বলছে যাস না, তো চটকে দেবে, এত শক্তি। কৃষ্ণ নিষেধ করছেন, যে উদ্দেশ্য ভালো না, লোহার ভীমকে এগিয়ে দিয়েছেন, টুকরো মানে টুকরো টুকরো করে দিল। কৃষ্ণ দেখো এখনও আক্রোশ, 100টা ছেলে চলে গেল, সব জেলে জামাই সব চলে গেল, তারপরেও আক্রোশ যায় না। কতখানি দুর্বৃত্ত! এর মনে করেছেন মঙ্গলের রাস্তা খুলতো? কখনোই না। এ তো অন্ধ, চোখে অন্ধ ভালো কথা, এ তো হৃদয়েও অন্ধ। চোখে অন্ধ হলে কোনো কথা হয় না, যাই হোক হৃদয়ে যদি অন্ধ হয় তাহলে তো আরও ভয়ঙ্কর বিষয়। চোখে অন্ধ ঠিক আছে, এই হৃদয়েতেই অন্ধ, কিছু দেখতে পায় না। তাহলে এই অবস্থায় বিদুরজি মহারাজ যখন তাকে তীব্র কথা বলছেন যে আপনার ভীম দত্ত অন্যম আদত্তে গৃহপাল অবধ, কুকুর যেমন মালিক দিনের শেষে দুটো রুটি ছুঁড়ে দেয়, তা আপনি তো সেরকমভাবে নির্লজ্জভাবে রয়েছেন, আপনার তো উচিত নয়। আপনি এখনও বুঝতে পারছেন না যে আপনার পেছনে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, আপনার পেছনে চুল কেশ আকর্ষণ করে দাঁড়িয়ে রয়েছে। আপনি তো দেখতে পাচ্ছেন না, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। মৃত্যু আপনার শিয়রে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না।
এই জন্য আমাদের নীতিশাস্ত্রে একটা কথা আছে, নীতিশাস্ত্রে বলছেন যদি কেউ অর্থকড়ি অর্জন করতে চায় তাহলে সেই জন্য চিন্তা না করে কালকেই মরে যাব, তাহলে আসে অর্থ প্রপার্টি ডিলার ওই ছাগলগুলো, তাহলে করতে পারবে না। যদি জীবন অনিত্য জানহ সার তাহে নানাবিধ বিপদ, তাহলে আর মন লাগবে না, তাহলে আর হবে না। এই জন্য বৃত্ত এবং বিদ্যা, বিদ্যা মানে জড়জগতের বিদ্যা, চিরকাল আমি বেঁচে থাকব এই বিচারটা নিয়ে তবে সে বিদ্যা অর্জন করার চেষ্টা করে আর অর্থ উপার্জন করেছে। আমি অজরামরবৎ, কি বলছেন নীতিশাস্ত্রে? বলছেন অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তয়েত। তাহলে যারা অর্থ অর্জন করবেন আর বিদ্যা, আর যদি আজকে সেদিনকে যে ঘটনাটা বলেছিলাম, এক ব্যক্তি ইংল্যান্ড থেকে আমেরিকাতে পাস করে এলো, আর তাকে চাকরি দেবে কি যখন প্যারালাইসিস হয়ে গেল? আর দেবে না। এই কথাটা বলেছিল যখন ছোটবেলায় চোখটা চলে গেল, দুটো চোখ চলে গেল রামভদ্রাচার্য, তখন মুরারজি দেশাইয়ের ভাইপো সে তাকে বলছেন যে দেখো আমাদের দুটো চোখ হলো ভাগবত এবং ভারত, মহাভারত, আর বাইরে চোখ দিয়ে কি দেখবি রে? যখন ছোট বয়স অপারেশন, সেই থেকে মাথাটা ঘুরে গেল। সত্যিই তো তাই, ছোট বয়সে চোখ চলে গেল। তো এই চোখ দিয়ে দেখবার যারা চেষ্টা করেন তাদের মতো মহামূর্খ আর কেউ নাই। এই চোখ দিয়ে কিছু দেখা যায় না, রক্ত মাংস পুঁজ দুর্গন্ধ এগুলো দেখা যায়। তাহলে নীতিশাস্ত্র বলছেন অজরামরবৎ প্রাজ্ঞ বিদ্বাম অর্থঞ্চ চিন্তায়। আর কে ভজন করবে? বলে গৃহীত এব কেশেষু, হ্যাঁ, যাদের পেছন দিকে আমার চুলটাকে টেনে রয়েছে, মৃত্যু না, গৃহীত এব কেশেষু মৃত্যু না, হ্যাঁ, পরমার্থ চিন্তায়। পরমার্থ বিষয়ে চিন্তা করতে গেলে সবসময় মনের মধ্যে যারা ব্রহ্মচারী সন্ন্যাসী সবসময় চিন্তা করুন, সত্যিই তো তাই, কদিন থাকবো? থাকতে পারবো না। এই জগৎ তো থাকার জায়গা নয়, এই জগৎ থাকার জায়গা তো নয়, এই জগতে আসা যাওয়া। এনে আসলেন, স্ত্রী পুত্রর সঙ্গে দেখা হলো, কিছুদিন আনন্দ করলেন, ব্যাস তারপর ছেড়ে দেবে, এইদিকে চলে গেল ওদিকে চলে। যেটা আমি উদাহরণ দিয়েছিলাম মনে আছে না? সেই যে হিমালয়ের পথে একটা সাধুর, আমি কালীকমলিওয়ালা আশ্রমে ছিলাম রুদ্রপ্রয়াগে, আনমনাভাবে এক সাধু এসে, এক সন্ন্যাসী এসে আমার সঙ্গে কথা বললেন, অনেক আলোচনা হলো, অনেক কথা বললেন, ওর গুরুদেব কী করেছে, ও কী করে, সব বলার পর সকালবেলা ও চলে গেল ওপরে, আমি চলে গেলাম নিচে। এইরকমভাবে স্ত্রী পুত্র বন্ধু সঙ্গমঃ পান্থ সঙ্গমঃ, এরা পান্থশালায় যেমন দেখা হয় একে অপরের সঙ্গে কয়েক ঘন্টার জন্য, সকালে উঠে চলে গেল একদিকে, আমি চলে গেলাম, এটা হচ্ছে আমাদের জীবন। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে এরকম আমাদের নয়। শুদ্ধ গুরু বৈষ্ণব যাকে আমার বলে গ্রহণ করে নেন তাকে পার করবেনই করবেন। কোনো ব্যক্তির যদি হৃদয়ে সন্দেহ আসে ভবিষ্যৎ সম্বন্ধে, সেই যেন ত্যাগী না হতে চান। যার হৃদয়েতে এখনো সন্দেহ রয়েছে, যে ভবিষ্যতে কী হবে, সে নিশ্চয়ই ত্যাগী হবে না। যারা ত্যাগী হবেন তারা কখনো এই প্রশ্ন করবেন না। তারা জানেন সর্বদর্শী ভগবান আমার দুটো অন্নও দেবেন, কাপড়ও দেবেন, সবই দেবেন, এই জন্য চিন্তিত হতে হয় না, তুচ্ছ জিনিস, এটা চিন্তার বিষয় নয়। এই জন্য প্রায়ই এগুলো বলতেন, বামন গোস্বামী মহারাজও বলতেন যে এরা ভোজন আচ্ছাদনে চিন্তন বৃথা কুর্বন্তী বৈষ্ণবাহা। বৈষ্ণবরা কেন খাওয়া দাওয়া, কোথায় থাকবো, কী করবো, এসব চিন্তা করেন কেন? এ করবেন না,
যেখানে বিশ্বম্বর রয়েছেন, অনন্ত ব্রহ্মাণ্ড গেছে, জলের তলায় 20,000 লিগ আন্ডার দ্য সি, সেখানে যে একটা প্রাণী রয়েছেন তারও খাওয়া তো তিনিই যোগাচ্ছেন। যে পাখিগুলো, আচ্ছা এটা বলুন জগতে কজন প্রাণী চাকরি করে আর কজন প্রাণী এমনি খায়? গুনলে তো মাথা খারাপ হয়ে যাবে, চাকরি করে কজন? যত পশু পাখি তো এমনি খাচ্ছে, এ চাকরি করে না। কাজেই যারা এ ব্যাপারে উদ্বেগ পাবে তারা যেন ত্যাগী জীবনে প্রবিষ্ট না হয়। ওদের বিশ্বাস থাকা উচিত গুরু বৈষ্ণব ভগবান যেখানে আছে সেখানে কোনো কিছুর অভাব হয় না, এরা পালন করবেন। বিদুরজি মহারাজ যখন এইভাবে তার আঁতে ঘা দিলেন ইজ্জতে, তাহলে এইভাবে হবে না, সোজাভাবে এর হবে না, মায়াতে পড়ে রয়েছে। তখন অন্ধ ধৃতরাষ্ট্রের ভেতরে কিছু চেতনার উন্মেষ হলো, আর কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করে পেছনের দরজা দিয়ে চলে গেলেন। সকালবেলা উঠে আর যুধিষ্ঠির খুঁজে পাচ্ছেন না। বৈষ্ণবের এইটাই হচ্ছে স্বভাব, তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু তিনি বলছেন হয়তো আমার কোনো আচার ব্যবহারে হয়তো দুঃখ পেয়েছেন, কোথায় গিয়ে পড়লো, চোখে দেখতে পান না, নেত্রহীন, হয়তো আমার অন্যায় হয়েছে, অপরাধ হলো আমার। অথচ যুধিষ্ঠির মহারাজের কোনো অন্যায়ই হয়নি, অন্যায় সব হয়েছে ওনার। কিন্তু হলে কি হবে, তিনি কাঁদছেন। সকালবেলা পুজো করতে গেছেন, মানে চরণে হাত দিয়ে দণ্ড। আমাদের সময় নিয়ম ছিল ভোরবেলা উঠেই আগে সব কিছু করে আগে পিতামাতাকে, যারা সিনিয়র থাকবেন তাদের পায়ে হাত দিয়ে দণ্ড। মাকেও দেখেছি পিতার পায়ের জল ধুয়ে এরা পান করতেন বহুকাল। এগুলো দেখে আমরা বুঝতে পেরেছি এদের ভাবনাটা কি। বর্তমানে তো আর কোনো এসবের লাটে উঠেছে, আর কোনো কিছু নাই। মিনিমাম সম্মানটাও স্বামী পাবে না, আর স্বামী বা কী আশা করে, তার কী যোগ্যতা আছে সে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে রয়েছে বর্তমানে। তাহলে যুধিষ্ঠির মহারাজ আফসোস করছেন, আর এদিকে বিদুরজি মহারাজের প্রবচনে, তীব্র ভাষণে, তীব্র কথাতে অন্ধ ধৃতরাষ্ট্র ঘর ছেড়ে চলে গেছেন। কোথায়? উত্তরের দিকে গেছেন। উত্তর মানে হিমালয়ের সব চলে গেছেন, সহস্রধারা সেখানে চলে গেছে। সেই জায়গায় আমি গেছিলাম, চানও করেছি। সেখানে একটা কুটিয়া নির্মাণ করে ঘাস ফুসের কোনো মতে ওর মধ্যে রয়ে গেলেন। তারপরে ও তো আর সবিশেষ ব্রহ্মের প্রেম পেতে পারবে না, ও কম করে এটি পাক, ও তো লেখা রয়েছে। ও নিজে ওই যোগাগ্নিতে জ্বলে উঠল, মাথা থেকে আগুন ফ্ল্যাশ, সঙ্গে সঙ্গে এই যে খড় কুটো দিয়ে ঘর নির্মাণ করে জ্বলে উঠল। আর জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে কি হলো, ওই কুটিয়ার সঙ্গে তেনো সহ তার সঙ্গে তিনি ওখানে অটজ, অর্থাৎ তিনি পুড়ে গেলেন। আর গন্ধর্বী তিনি আর বাঁচতে চান না, কেন আগেকার দিনে এটাই নিয়ম ছিল, স্বামী চলে গেল তো আমি থাকবো না, এইভাবে চলে গেলেন তিনি। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে অলক্ষ্যলিঙ্গ ভাবে কীভাবে সাধুগুরু বৈষ্ণবগণ কীভাবে অলক্ষিতে বিচরণ করেন, যেটা কালকে বলতে গিয়ে বলেছিলাম। যদি সত্যিকারের বিচার করে দেখেন অন্তর থেকে, একটু একা ঘরে, তাহলে দেখবেন কোনো কিছু নাই, কিন্তু একমাত্র ভগবান ছাড়া। যেটা ডুয়াল কনসেপশন, দ্বৈত ভাবনা আসছে, এটা বাস্তবিক দ্বৈত নয়। যেটাকে আপনার বুঝতে গেলে অচিন্ত ভেদাভেদ তত্ত্বটাকে বুঝতে হবে, নাহলে আপনি কোনো মতেই বুঝতে পারবেন ভগবানের সঙ্গে এক এবং অভিন্ন। অনেক বৈচিত্র্য দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবিক একই তত্ত্ব, যেটাকে আমি ইংরেজিতে বলেছিলাম ডাইভার্সিটি ইন ইউনিটি অ্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি। বৈচিত্র্যের মধ্যে একতা, একতার মধ্যে বৈচিত্র্য, এটা মায়াবাদী বুঝতে পারে না, মায়াবাদী বুঝতে চায় না।
কালকে আলোচনাকে বলা হয়েছিল কিভাবে সাপ পরে অন্য গর্ততে প্রবিষ্ট হয়ে নিজে থাকে আর অপরে অলক্ষ্যে কীভাবে বিচরণ করেন এইভাবে করেন। পরবর্তীকালে বলা হয়েছিল एको নারায়ণ দেবঃ পূর্বোদ সৃষ্টম সমায়য়া সংহিত কালকলয়া কল্পান্তমিদমেশ্বরঃ। এই পরাৎপর অখিলেশ্বর ভগবান যখন সমস্ত কিছুকে সংহার করে নেন, এখন কিছু থাকে না, তখন কালও থাকে না, মায়াকেও দেখা যায় না, মায়া কিন্তু নিত্য, কিছু দেখা যায় না, সব সমাহিত হয়ে প্রকৃতির বৈচিত্র্যতা সব মিলে যায়, নিয়ে গিয়ে সতরজ তমগুণের একটা ব্যালেন্সিং অবস্থা তৈরি হয়। পরবর্তী সময়ে যখন ভগবান আবার ইচ্ছা করেন আমি সৃষ্টি করব, তখন আবার ভগবান প্রকৃতির দিকে দৃষ্টি ঈক্ষণ করবেন, যেটা গীতাতে ভগবান বলছেন মায়াধক্ষেন প্রকৃতি শ্রয়াতে চরাচরম, মায়াধক্ষেন প্রকৃতি শ্রয়াতে চরাচরম। এইভাবে ভগবান একক বিরাজমান থাকেন, না তো কোনো মায়া থাকে, না তো কোনো সৃষ্টি থাকে, কিছুই নয়। एको नारायण देवः पूर्व सृष्टम समायया संहित कालकलया कल्पांत मिदमीश्वरा। এই ঈশ্বর সর্বজন ঈশ্বর, তিনি কি করেন, একাই থাকেন, পূর্ব সৃষ্টকে সংহার করে নিয়ে আর কিছু থাকে না, মায়া থাকে না, কাল থাকে না। কাল মানে এই যে সময় আমরা গুনি, এই কটা বাজে দেখতো, এটা থাকে না, কিছু নেই, এই সময়ও নেই, কে বোঝে না। এবার বলছেন एको एवा द्वितीयो अभूत आत्माधारो अखिलाश्रयः कलेन आत्मानुभावेन साम्यम नितासु शक्तिषु। সমস্ত শক্তিকে নিজের মধ্যে উইথড্র বলেন তো, সব শক্তিকে নিজের মধ্যে গুটিয়ে নিলেন। এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে ভগবান কার আধারে তো রয়েছেন? ভগবান যে রয়েছেন বললে একা কোনো একটা আধারে তো থাকবেন না, ভগবানের আধার ভগবান নিজেই। আমাদের জড়জগতে আধার, আধেয়, আধান কর্তা, এগুলো সব থাকে। কিন্তু যেটা আমি কালকেও বলেছিলাম ব্যাকরণের হিসাবে, ভাগবতী মহাপুরাণ মে আমি বলেছিলাম কালকে, মনে আছে, यत्र येनो यतो यशो यस्मै यद यद यथा यदा, কে কি কিসের দ্বারা, কোথায় তো কখন কেন, সব উত্তর কিন্তু এর মধ্যে একই ভগবান, এর কোনো আধার নেই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, সর্বকারণের কারণ তিনি, একৈব দ্বিতীয়, তিনি সব কিছু গুটিয়ে নিলেন। एको एवाद्वितीयो अभूत, एको एवाद्वितीयो अभूत आत्माधारो अखिलाश्रय हो। आत्माधारो মানে নিজেই নিজের ধারণ করে, আত্মাধারো অখিলাশ্রয়, সমস্ত কিছুর আশ্রয় এবং নিজের আশ্রয় তিনি, অন্য কিছু না। কালেন আত্মানুভাবেন সাম্যম নিতাসু শক্তিষু, সমস্ত শক্তিকে উইথড্র করে নিয়ে নিজের মধ্যে সমাহিত করে রাখলেন। যেটা আমি ভাগবতের দশম স্কন্ধের 87 নম্বর শ্লোকে বলেছিলাম, হ্যাঁ, জয় জয় যাম জিত দোষ গিভেত গুণা তমসি যদাত্মন সমবরুদ্ধ সমস্ত ভগ অগ জগদামশীল। যেই যে শ্লোক, এর মধ্যে বলা রয়েছে ভগবান সমস্ত শক্তিকে নিজের মধ্যে অবরুদ্ধ করে নিলেন। যখন শক্তির প্রকাশ হবে তখন জগৎ প্রকাশ দেখা যাবে, যখন শক্তির কোনো প্রকাশ নাই, সব উইথড্র করে নিয়েছেন, তখন আর কি প্রকাশ, কিছু নাই। যখন সমস্ত শক্তিকে তিনি উইথড্র করে নিয়েছেন, সেই সময় কিন্তু আর কিছু দেখতে পাবেন না, কোনো কিছু থাকবে না। যখনই শক্তির প্রকাশ হবে তখনই কিন্তু লীলাটা চলে, জীবাত্মা এইসব যত কিছু বিশ্ব বৈচিত্র্য, তখন সব উইথড্র করে নেন, তখন কিছু দেখা যায়, তখন নেই। এরা বলছেন
एको एवाद्वितीयो अभूत आत्माधारो अखिलाश्रयो कालेन आत्मानुभावेन साम्यम नितासु शक्तिषु समस्त शक्तिके निजे उइड्र करे निये एर मध्य तिनि थाकेन कारण सत्यादिषु आदि पुरुषः प्रधानो पुरुषेश्वरः मायार दिके इक्षण करार फलेते सत्यादि गुणेर जे डिसब्यालेंस হয় क्षोभित হয় गुण সেই সময় প্রথমেই মহত্তত্ত্ব সৃষ্টি হয় এক কথায় মহত্তত্ত্ব কাকে বলে বলতে গেলে এক কথায় বলতে গেলে বলতে হবে মহত্তত্ত্ব মানে হলো সমস্ত সৃষ্টির পসিবিলিটি সম্ভাবনা লুকিয়ে যেমন একটা উদাহরণ একটা বটবৃক্ষের ফল পেয়েছেন পাখি করে বিষ্ঠা ত্যাগ করেছেন এমন একটা জায়গায় বৃষ্টি এখানে বাতাস সূর্যের আলো সব মাটি সবই পাচ্ছেন সেই বৃক্ষ আজকে ২-৫ হাজার বছর পরে যখন কি বিশাল আকার ধারণ করবে তখন আপনি কল্পনা করতে পারবেন না তার মানেটা কি হলো ওই বটগাছের বা অশ্বত্থ গাছের যে এত সূক্ষ্ম বীজ অনেকগুলো বীজ থাকে ফলটা খেয়ে নেয় কে বীজটা ত্যাগ করলো তাহলে ওই একটা ক্ষুদ্র সর্ষের সঙ্গে তুলনা করতে পারবো না এত ছোট তাহলে ওই একটা সর্ষের তুল্য হবে না এত ক্ষুদ্র তার ভেতরে একটা বিশাল বটবৃক্ষের একটা সম্ভাবনা লুকিয়ে তাই কি না এই জন্য গুরু বৈষ্ণব যাদের দিকে তাকান তাদের মধ্যে দেখে বুঝতে পারেন কার কত সম্ভাবনা আছে কাকে কিভাবে রক্ষা করবেন মায়া থেকে এটা তারা চিন্তা করেন এইভাবে হয় তাহলে সত্যাদিষু আদি পুরুষ প্রধান পুরুষেশ্বর প্রধান রূপে আগে হলো তারপর এই প্রধান থেকে আস্তে আস্তে সব বিভাজন শুরু হলো আর সব কিছুর মূলে রহস্য হলো প্রকৃতি এবং পুরুষ এই দুটোর সংযোগ ছাড়া এই প্রকৃতির যত বৈচিত্র্য দেখছি যা কিছু হচ্ছে কেউ যদি অ্যাটমিক বোমও তৈরি করে সব কিছুই প্রকৃতি এর মধ্যে আলাদা কিছু নয় বৈচিত্র্য তাহলে এইভাবে সত্যাদিষু আদি পুরুষ প্রধান পুরুষেশ্বর এইভাবে হয় আর পরাবরানম পরম আস্তে কৈবল্য সঙ্গীত কেবলানুভবানন্দ সন্দেহ নিরুপাধিক যখন বৈচিত্র্য সব মিটমাট হয়ে গেল বৈচিত্র্য বলে কিছু নাই সব মিটে গেল ভগবানের মধ্যে সময় তাহলে আর কি থাকবে এটাকে কৈবল্য বলা যায় কেবল একা রয়েছেন ভগবান এটাকে কবেন আর মায়াবাদীর যে কৈবল্যের যে ব্যাখ্যা ওটা না শোনাই ভালো ওটা ভয়ঙ্কর ওটা আমাকে প্রশ্ন করেছিল আজকে ৩-৪ বছর আগে যখন পাঞ্জাব থেকে কিছু ভক্ত প্রশ্ন করেছিল আচ্ছা ভাগবতে কৈবল্যইক প্রয়োজন এটার মানে কি আপনি বলছেন তখন বললাম প্রভুপাদ বলছেন কৈবল্য মানে হচ্ছে ভগবানের সঙ্গে এমন প্রীতির সম্বন্ধ জুড়ে দেবে যে ভগবান তোমাকে আলাদা ভাবতে পারবে না বোঝা গেল মায়াবাদীরা ভাবছে উল্টো আসল মানেটা হলো প্রভুপাদ বলছেন ইনি যখন ভগবানের সঙ্গে প্রেমেতে যেমন আমরা গুরুতত্ত্বতে আমরা বলি বৈশ্বনাথ চক্রবর্তী বলছেন সাক্ষাৎ ধরিত্রেন সমস্ত সাক্ষী রুক্তস্ততা ভব্যদেব সদ্বি কিন্তু ভবর্য প্রিয়বতস্য বন্ধু অর্থাৎ প্রিয়ত্বে এতটাই আমি আপন হয়ে গেছি ভগবানের আর ভগবান আমার এতটাই যেন আমাদের কোনো আলাদা অস্তিত্ব নাই এরকম একটা অবস্থায় চলে গেছি এটাকে কৈবল্য প্রেমেতে আর নালে মায়াবাদীর ব্যাখ্যাতে আপনাকে আলাদা ব্যাখ্যা করতে হয় আর কিছু নেই নিরাকার নির্বিশেষ এটা তো সম্ভব হয় না যেখান থেকে অনন্ত সৃষ্টি বেরিয়ে আসছে তিনি কি করে নিরাকার হতে পারেন একটা বাপের যখন ছেলে জন্ম হয় তো ছেলেটাও মানুষই তো হয় আর কি হয় গরু হয় হ্যাঁ গোকর্ণজির ব্যাপারটা আলাদা ওটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না কিন্তু পিতার যেমন সন্তান হলে মানুষই সন্তান হবে
সেরকম ভগবানের যদি আকার না থাকতো, ভগবান নিরাকার, তো কী করে সাকার তিনি হতেন? তো নিজেই বলছেন না ভগবান। কাজেই পরাবরানম, পর এবং অবর। পর মানে হচ্ছে পর এবং অবরানম, অবর, যা কিছু স্থাবর জঙ্গম, প্রাকৃত অপ্রাকৃত যা কিছু, পরাবরানম পরম আস্তে কৈবল্য সঙ্গীত। যখন সব কিছুকে নিজের ভেতরে গুটিয়ে নিয়ে ভগবান রয়েছেন, তখন সত্যিই তাই, কেবলানুভবানন্দ সন্দেহ, ভগবান নিজেই নিজের মধ্যে আনন্দে রয়েছে। কেবলানুভবানন্দ, কেবলানুভবানন্দ সন্দেহ নিরুপাধিকা। তখন কোনো উপাধি নাই। আপনার উপাধি আছে, আপনি ও বাড়িতে থাকেন, আপনাকে দেখতে এমন, কি করেন, আপনার ছেলে, সব এইগুলো উপাধি। কিন্তু যখন জড় উপাধি আমাদের জীবন থেকে চলে যায়, আমি একজন ডাক্তারকে হরিকথাতে তীব্র কথা বলতে বাধ্য হয়েছিলাম। উনি কোনো মতে আমার সঙ্গে কথা বলবেন, আমার সঙ্গে কথা বলার কোনো রাস্তা নেই। আমার তো কী করে কথা বলবো, হয় ওকে ফোন করে তো করবে, উনি চান না, ওর অপমান বোধ করেন। আর নিজেকে বলছেন ডক্টর এখনও, অথচ তিনি বাড়ি ছেড়ে চাকরি ছেড়ে চলে গেছে। তা আমি তখন বললাম সনাতন গোস্বামী পাদ, কিন্তু যখন জঙ্গলে চলে গেছেন উনি প্রাইম মিনিস্টার বলে পরিচয় দেননি। আর রূপ গোস্বামী পাদ নিজের পরিচয় ফিনান্স মিনিস্টার বলে দেননি। দেখছেন কি, আমাদের যা কিছু পূর্বের উপাধি ছিল, সেই উপাধি তো এখন আর প্রযোজ্য নয়, নয় কি? যদিও প্রযোজ্য হয়, তাহলে নিশ্চয়ই আপনার ভেতরে এখনও অভিমান রয়েছে। আপনার তো অভিমান রয়েছে, তাই আপনি এখনও ওই পরিচয়ে পরিচিত হতে চাইছেন। কেন? এখন তো আপনি সব ছেড়ে দিয়েছেন। আপনি বলছেন ত্যাগী হয়ে বৃন্দাবনে চলে গেছেন, তাহলে চলে ওখানে আর এই উপাধি ব্যবহার করছেন কেন? হ্যাঁ, কি কারণটা বলতে পারেন? এটা তো ঠিক নয়। এই জন্য আমাদের উপাধি, মায়াদেবী যত উপাধি আমাদের দিয়েছেন, সেই উপাধিকে যতক্ষণ আমরা সংরক্ষণ সংবর্ধন করবার জন্য ব্যস্ত থাকব, যত বড় আচার্যের ভূমিকায় থাকি, আমাদের কোনো কিছুই হবে না, কিচ্ছু হবে না। আমি এ ভাগবত সামনে শুয়ে বলছি, কিচ্ছু হবে না, বরঞ্চ তারা পিছিয়ে যাবেন। প্রভুপাদ দুঃখ করে বলছেন অনেক কথা, পরের সপ্তাহে হয়তো আলোচনা, কিভাবে নিজে অর্থ করি সঞ্চয় করে নিজের প্রতিষ্ঠার আয়োজন করছেন। প্রভুপাদ বলছেন এদের মুখদর্শন যেন আমার জীবনের শেষ সময় পর্যন্ত না হয়, ভগবান এই কৃপা করুন। যারা অর্থ করি সংগ্রহ করে নিজের লাভ পূজা প্রতিষ্ঠার জন্য ব্যয় করছেন, নিষ্কিঞ্চন বৈষ্ণব 10 টাকা পেলেও বলবে নিয়ে যাও, ওটা ভগবানের সেবা লাগাবে। আর নিজের ফুর্তির জন্য রাখেন না, কখনোই হয় না। পরীক্ষা করতে হলে দেখে নেবেন, ওদেরকে যে হাতের বয়লার মতো, কোনো কিছুতেই যা আসে না, সেবা লাগে এই পর্যন্ত কথা। কিন্তু আজকালকার ধারণা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। এই উপাধি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কোনো মঙ্গলের কোনো সম্ভাবনা নাই। জড় উপাধি গমে, অর্থাৎ জড় উপাধি চলে গেলে পরে তাহলে আমার কিছু লাভ হতে পারে। এই জন্য বলছেন পর এবং অবর, প্রাকৃত এবং অপ্রাকৃত সমস্ত কিছু উইথড্র করে নিয়ে কৈবল্য সঙ্গীত, আর ভগবান কেবলানুভবানন্দ সন্দেহ নিরুপাধিক, ভগবান নিরুপাধিক হয়ে যান। কখন আর কিছু থাকলে তো উপাধি হবে, কিছু দেখাই দিয়ে যাচ্ছে না, কিছু নেই, এমনকি সময়ও থাকে না। সময় বলে কিছু নেই, সময়কে উইথড্র করে দিই। সময় তো কাল কলন শক্তি, এটাও একটা শক্তি, কাজেই থাকবে না। যাই হোক, এখন প্রশ্ন হলো এইভাবে অবধূত সন্ন্যাসী আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন। কেবলাত্মানুভাবেন সমায়া না, কেবলানুভাবেন স্বমায়াম ত্রিগুণাত্মিকাম সংক্ষোভয়ন সৃজতি আদৌ তয়া সূত্রম অরিন্দমা। কি বলছেন? কেবল আত্মানুভাবেন, ভালো করে শুনুন, কেবল আত্মানুভাবেন স্বমায়াম ত্রিগুণাত্মকম সংক্ষোভয়ন সৃজতি আদৌ তয়া সূত্রম অরিন্দম। হে অরিন্দম মানে রাজা,
অরিন্দম, রাজা জেনে রাখো, কেবল আত্মানুভাবেন, নিজের আনন্দে তিনি ডুবে রয়েছেন, নিজের মায়ার দ্বারা প্রকৃতির দিকে যখন তাকালেন তখন সৃষ্টি ক্ষোভিত হলো, সতরজতম গুণ, তারপর সৃষ্টি প্রারম্ভ হলো। কেবল আত্মানুভাবেন স্বমায়ান ত্রিগুণাত্মকম সংশোভয়ন সৃজতি আদৌ তয়া সূত্রম অরিন্দম। এখন প্রশ্ন হবে, সৃষ্টি যে করলেন তিনি কোথা থেকে এত জিনিসপত্র পেলেন? পাথর ইট, তা আমরা বাড়ি করতে গেলে তো পাথর ইট বালি জোগাড় করি। ভগবানের সৃষ্টি যা করলেন কোথা থেকে পেলেন? কোথা থেকে সংগ্রহ করেছেন? বলো না, সব নিজের থেকে, সব নিজের থেকে। সেটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, যথ ঊর্ণ নাভি হৃদয়াৎ ঊর্ণাম সন্তত্ব বক্ততঃ তয়া বিহিত ভূয়স্ত্বাম গ্রসতি এব মহেশ্বর। তিনি মহেশ্বর। উদাহরণ দিচ্ছেন, ঠিক যেমন মাকড়সা প্রয়োজন অনুপাতে, মাকড়সা প্রয়োজনের সময় কি করেন? জাল বিস্তার করেন। মাকড়সা জাল বিস্তার করেছেন নেটওয়ার্ক। এইবার মাকড়সা যখন জাল বিস্তার করেন প্রয়োজন অনুপাতে, পরবর্তীকালে আপনাকে ভেবে দেখেছেন এই জালটা কোথায় যায়? জালটা কোথাও যায় না, এই মাকড়সা নিজেই কিন্তু খেয়ে ফেলে। তাহলে মুখ দিয়ে তিনি লালাবার করে এই নেটওয়ার্ক করেন, আর তারপর নিজেই ওই ঊর্ণনাভি অর্থাৎ এই মাকড়সা নিজের ভেতর থেকেই এই যে নেটওয়ার্ক এর যে কি দিয়ে বানিয়েছেন? লালা দিয়ে। এটা নিজেই করেছেন, আবার তারপরে নেগে এগুলোকে গ্রহণ করে নেয়। বোঝা গেল না? ঠিক এই উদাহরণটা দিয়েছেন, যথা ঊর্ণনাভি হৃদয়াদ ঊর্ণাম সন্তত্ব বক্ততঃ তয়া বৃহিত ভূয়স্ত্বাম গ্রসতি এব মহেশ্বর। মহামহেশ্বর পরাৎপর অখিলেশ্বর ভগবানের এই রকম জাদু। তিনি একদিকে যেমন জাল বিস্তার করছেন, অর্থাৎ জগতের যা কিছু সৃষ্টি সব কিছু করছেন, আবার যখন সৃষ্টিকে সংহার করবেন তখন নিজেই নিজের মধ্যে সব কিছুকে টেনে নেবেন। যারা পদার্থবিজ্ঞান পড়েছেন, ফিজিক্স, তাদের একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে রাখবেন কোথায় এত আইটেমগুলো, ওরা জানে না। আমি বলেছিলাম যে কোনো এটা এখানে কেউ বুঝবে বলে মনে হয় না, তথাপি বুঝতে পারে। যে বস্তুর ঘনত্ব যত বেশি তার ভলিউম আকার কমে যায়। বোঝা গেল না? যেমন আপনি 20 কেজি দুধকে জাল দিয়ে দিয়ে খোয়া ক্ষীর বানালেন, একটুখানি হয়ে গেল। ঠিক সেরকম প্রকৃতির যা কিছু আছে এর যদি ঘনত্ব অর্থাৎ ডেন্সিটি যদি ইনফিনিটির দিকে চালনা করেন, এটা বুঝবেন না আপনারা যারা এই ম্যাথমেটিক্স করেছেন তারা জানবেন, ফিজিক্স। ইনফিনিটির দিকে যদি আমি ঘনত্বকে নিয়ে যাই তাহলে একটা সর্ষের দানা তাও থাকবে না, ভগবানকে সমাহিত হবে। আমাদের সন্দেহ হচ্ছে, কিন্তু এটা অঙ্ক করে প্রমাণ করা যায় অনায়াসে। এইভাবে এলপিজি গ্যাস যেটা আপনারা রান্না করেন, যদিও রান্না করা উচিতই নয়, এগুলো একদম রান্নায় নেওয়া উচিত নয়, তাতে শুদ্ধতা হয় না। কী করবে? করে কেউ গোমাংস রান্না করছে, কী করছে, ওইগুলো এরা করবে না, একটু কষ্ট করবে না। যে ঘুটের আগুনে যদি করে তারা কম করে 60% রোগ সারাতে পারবে, কিন্তু করবে না। কে করে? সময় অল্প সবার। এইভাবে এলপিজি গ্যাসকে কি করা হয় না, হাই প্ল্যান্ট, যেখানে প্ল্যান্ট আছে এখানে হাই প্রেসারে এবং টেম্পারেচার অত্যন্ত নামিয়ে দেয়, তাপমাত্রা নামিয়ে দেয় এবং প্রেসার হাই করে দেয়। হলে কি হয়, যদি তাপমাত্রা লো করে দেয় এবং হাই প্রেসারের মধ্যে রাখে, ওই এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাসটা এবার লিকুইড হয়ে যাবে। কিন্তু যখনই চাবি খুলবেন লিকুইড তখনও গ্যাস রূপে বেরোবে। এরা বুঝবে না। ঠিক সেভাবে হয়। আশ্চর্য। ক্লোরিনকে জলের সঙ্গে মেশায় এভাবে, লিকুইড ক্লোরিন জলের মধ্যে ছেড়ে দেয়, তাতে জীবাণু ওখানে মরে যায়। যাই হোক, তাহলে এখানে
শাস্ত্রতে বলা হচ্ছে যে যথর্ণ নাভি হৃদয়াত উর্নাম সন্তত্ব বক্ততঃ তয়া বিহিত ভূয়স্ত্বাম গ্রসতি এব মহেশ্বর। এই মহামহেশ্বর তিনি এইভাবেই এ খেলা চলছে নিরন্তর। কি করে করেন উনি জানেন, আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকবে না। আমরা এতটাই ক্ষুদ্র যে আমাদের অস্তিত্ব ভগবান খুঁজে পায় না, ইনফিনিটিসমাল। আমাদের জীবাত্মার অস্তিত্ব এত ছোট এর কোনো ভগবান খুঁজেই পাবে না। তথাপি আমরা চেষ্টা করি, যদি হয় গুরুবাসবের কৃপা। তাহলে এখানে এরপরে বলা রয়েছে যত্র যত্র মনো দেহি ধারেত সকলম ধিয়া স্নেহাদ দেশাদ ভয়াদ বাপি ইয়াতি তৎস্বরূপতাম। যেটা দশম স্কন্ধে উত্তর দিকে গিয়ে যুধিষ্ঠির না সপ্তম স্কন্ধে রাজন কী করে এরা হলো, তখন সেটা বলছেন কামাদ দেশাদ ভয়াত ক্রেধাত, ক্রোধ কাম বিভিন্নভাবে যখন মন সংলগ্ন হয় কোনো একটা বিষয়েতে এতটাই মন সংলগ্ন হয় যে আপনি ভাবতে পারবেন আপনার ধারণায় আসছে না। যার জন্য বংশীদাস বাবাজি মহারাজ, ভগবান দাস বাবাজি মহারাজ, গৌরকিশোর এরা ভজন করছেন পাগলের মতো। আপনি মনে করবেন না পাগল, কি করে রে বাবা, কি করে? চুরুটের সেই ডগাটা নিয়ে গৌরনীতাইকে দেখাচ্ছেন, ও খাইব না বলে এবার বলছেন নিতাই গৌর এসব খায় না, অথচ দেখাচ্ছেন নিজে গল্প দিয়ে টানছেন। এইরকম ধরনের মজার সমস্ত এগুলো দেখলে বুঝতে পারবেন যে শুদ্ধ গুরু বৈষ্ণব তারা একটা অপ্রাকৃত জগতে হারিয়ে গেছে। তাদের জগতের কোনো কিছু তথাপি রয়েছে, দেহটা রয়েছে, এই জন্য সবার প্রশ্নের উত্তর দেয় থাকে। তারা এই জগতে থেকেও এই জগতে নাই, তাদের মন পড়ে রয়েছে। হ্যাঁ বলছেন যত্র যত্র মনোদেহি ধারেত সকলম ধিয়া। যখন সম্পূর্ণ মনোবৃত্তিকে কোনো একটা মানুষ একটা বিশেষ বিষয়েতে আবদ্ধ করতে পারে, সেটা কি দ্বারা বলে স্নেহর দ্বারা হতে পারে। আমি স্নেহ করি ওকে, বলতে পারছি না। আবার বিদ্বেষ এমন আমাকে করে আমি বলতে পারছি না। এইভাবে যখন স্নেহ বিদ্বেষ বা কোনোভাবে আমি কোনো বিষয়ের প্রতি একেবারে এমনভাবে মনোনিবেশ করতে সমর্থ হয়েছি যে দেহবস্তু এবং আমি যে ধ্যান করছি, আমি যে একজন মানুষ, এটা ভুলে গেছি। ধ্যান, ধেয় এবং ধাতা সব মিলে গেছে। এগুলো সব আলাদা অস্তিত্ব দেখা যাচ্ছে না। এই জন্য বলছেন যত্র যত্র মনোদেহি ধারেত সকলম ধিয়া। সমগ্র মনটাকে যে কোনো একটা বিশেষ বস্তুতে ধারণ করা যায় কিসের দ্বারা বলে স্নেহাদ দেশাদ ভয়াদ। এবার হয় ভয়েতেও হতে পারে, ওরে বাবা আমি মেরে ফেলবে, ভয়েতে দিন রাত চিন্তা করছি। এতে কি হয়, গীতাতেও এই কথাটাই বলেছেন যে যে জীব দেহ ছাড়বে, দেহ ছাড়বার সময় যে চিন্তাটা করে দেহ ছাড়ে সেই স্বরূপটা প্রাপ্ত হয়। জং জং বা ওপি শরণ ভাবম তেজতি অন্তে কলেবরম, এটা বলা রয়েছে। আবার অবধূত সন্ন্যাসী একটা অপূর্ব উদাহরণ দিচ্ছেন, যেটা খুব রিমার্কেবল, শুনলে খুব ভালো লাগবে। এটা হচ্ছে কি, অবধূত সন্ন্যাসী বলছেন কীটহ প্রেষস্কৃতম তায়ন কুড্ডায়াম তেন প্রবেশিত ইয়াতি তৎ সাত্বতাম বা সম্মতাম রাজন পূর্ব রূপম অসন্ত্যাজন। যদি কাঁচ পোকা এবং গুটি পোকা এত ক্ষমতা নিজের একটা ছোট্ট একটা লালা দিয়ে বানিয়েছে, এর মধ্যে এই পোকাটাকে ধরিয়ে দিয়ে এবার সিল করে দিল গুটি পোকা। এবার যে পোকাটা ভেতরে ঢোকানো হলো
এ খালি আতঙ্কে রয়েছে, এই 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 আমাকে মেরে ফেলবে রে, এই সবসময় ভয়, আতঙ্ক, আর সবসময় এইটার চিন্তা করছে। চিন্তা করতে করতে যখন পরে যখন ওই ওই জায়গা থেকে যখন বেরোলো, তখন দেখলো পূর্বের রূপ আর নাই। আরে অত কোথায় কান কি, অত কোথায় কাজ কি? আপনারা গিরগিটি দেখেছেন না? গিরগিটি, গিরগিটি কী করে? গিরগিটি যে ঝোপেতে যাবে প্রথমে চোখটাকে বোঝে, গিয়ে ধ্যান করবে। গিরগিটি যদি না লক্ষ্য করেন করবেন, আমি বৃন্দাবনে এগুলো করেছি ভগবানের ইচ্ছায়। গিরগিটি কী করে, যে পরিবেশে আপনি খেললেন, আমরা চুপ করে চোখ চোখ বুঝে আগে ধ্যান করবে। ধ্যান করার ফলেতে ওই যে আপনি সবুজ ঝাড়ে গেলে সবুজ হয়ে যাবে, হলদে ঝাড়ে গেলে হলদে হয়ে যাবে। এটা গিরগিটি দিয়েও আপনারা দেখতে পারেন। কাজেই এখানে ভাগবতী মহাপুরাণ বলছেন, কীটহা পেশস্কৃতম ধায়ন কুড্ডায়াম তেন প্রবেশিত, তার দ্বারা যখন জোর করে এই গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়, ইয়াতি তৎ সাত্বতাম বা সাম্যতাম রাজন পূর্বরূপম অসন্তেজন, পূর্বের যে রূপটা ওটা ছেড়ে দিয়ে এবার নতুন রূপ এই কাঠপোকা গুড়িপোকা সমান হয়ে যায়। এটা ভাবনায় আনা যাবে না কি করে হয়। ঠিক সেরকম আমরা বাস্তবিক ভগবানের ভজন করতে করতে যদি আমাদের জীবনে এরকম হয়, ভগবানের সঙ্গে এত স্নেহের সম্বন্ধ হয়ে গেল, আর ভগবানকে যারা কিছু দেখতে পাচ্ছি না, কিছুই ভাল লাগছে না, সেই সময়েতে যেটা মুক্তি হয়, শালক্য, সাযুজ্য, শাস্তি, এগুলো বিভিন্ন, এর মধ্যে ভগবানের যে রূপটা এইটা প্রাপ্ত হতে পারে। এই জন্য বলছেন কীটহ প্রেষস্কৃতম ধায়ন কুড্ডায়াম তেন প্রবেশিত ইয়াতি তৎস্বরূপতাম বা তৎসাত্বতাম রাজন পূর্বরূপম অসন্তেজন, পূর্বের রূপটাকে ত্যাগ করে এবার এই রূপে ধ্যান করতে পারতে স্বরূপতা প্রাপ্ত হয়ে গেল, কিচ্ছু করার নেই। এই কথাটাই ভগবান গীতাতে বলেছেন। যদি কেউ বিপুল স্নেহ আপনার ছেলের প্রতি, এবার দেহর একবার সময় দেখা গেল ছেলের প্রতি আপনার মনোনিবেশ হয়ে গেল, ভগবানের প্রতি হলো না, ভগবান করুক না হয়, এটা বলছি, তাহলে কি হবে? যেটা আমি ধ্যান করেছিলাম ওইটাই হয়ে যাবে। ভগবানের কিছু করার নাই, ভগবান কিছু করতে পারবেন না। এই জন্য যারা মনে করেন আমি শেষ সময়ে বাজিমাত করে দেবো, আরে যখন মৃত্যু আসবেন দেখে নেবো, ও হয় না। শেষে বাজিমাত করার যে বিচার, এটা মূর্খ লোকের হয়। হ্যাঁ, আগে থেকে চিরকাল মানুষ যে অভ্যাস করবে সেটা তার স্বভাবে পরিণত হয়। যেটা অভ্যাস করবে সেটা ভবিষ্যতে স্বভাবে পরিণত হয়। আর শুধু তাই নয়, যে চিন্তার বাইরে আর কিছু করতে পারে না, তখন দেহ রাখলে পরে তার এই গতি পাপ। যার জন্য গজেন্দ্র মোক্ষণ প্রসঙ্গেও ভগবান এই কথাটাই, যে ব্যক্তি সকালে উঠে আমার এবং তোমার গজেন্দ্র চিন্তা করবে, দদামি বিমলাম ভক্তি যোগম, তাতে আমি বিমল ভক্তি যোগ দেব। আর নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের কাছে এই কথা স্বীকার করেছেন যে কেউ যদি তোমার এবং আমার কথা প্রসঙ্গ আলোচনা করে, তাহলে তার কোনো রকম বন্ধন প্রসঙ্গেই আসে না। তাঞ্চ মাঞ্চ স্মরণ কালে কর্মবন্ধাৎ প্রমুচ্যতে, মুচ্ছতে বলেননি, প্রমুচ্ছতে, বিশেষভাবে সে মুক্ত হয়ে যাবে, কর্মের বন্ধন থাকবে না। কখন? নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ তোমাকে এবং আমাকে, এই দুজনের কথা যদি কেউ চিন্তা করে, তাঞ্চ মাঞ্চ স্মরণ কালে যদি কেউ করে, কর্মবন্ধাৎ প্রমুচ্ছতে, তে কর্মবন্ধ তার কিছু করতে পারবে না। এগুলোর প্রতি বিশ্বাস রেখে আমাদের নিরন্তর শিক্ষা করা উচিত, ভগবত ভজন করা উচিত। আজ অধিক আলোচনার সুযোগ আপনারা দেননি,
আজকে এখানে আমার আলোচনা শেষ করতে হচ্ছে, ক্ষমা করবেন। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? যেখানে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা কি? সেখানে বলেছিলাম যে কোন শ্লোক, যেটা বলছেন যে অসৎসঙ্গ ত্যাগ, এটা সাধুর প্রধান। সন্ত এব অশ্বচ্ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি, এটা নিশ্চিত পরিমাণে জেনে রাখতে হবে। এটাই হচ্ছে কথা। অত দুঃসঙ্গ মিশ্রিজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমানা কেন সন্ত এব অশ্বচ্ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি প্রবচনাদিভি। আজ এখানেই চর্চা বিশ্রাম রাখা উচিত। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।